আপনারা সবাই হাসবেন না। সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থিতি, তোমরা তো সবাই জানেন আমাদের ওই যে নেইলো চাচা শিবার কচুর শাক চুরি করে খাওয়ার কারণে নেইলো চাচার কিন্তু মাথা ব্যথা পেত্তমে শুরু হয়। আর এই নেইলো চাচার যখন পেত্তম মাথা ব্যথা শুরু হয়, আমার কাছে গিয়েছিলেন যে হুজুর আমাকে একটু পানি ফোড়া দেন। আমি কিন্তু তার একটু তেল ফোড়া মাথার পরে দেওয়ার কারণে সেই মাথা ব্যথা কিন্তু ভালো হয়। যে কথা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি আপনারা কিন্তু সুন্দর করে বুঝে নেবেন। কারণ হচ্ছে যদি এই কথা আপনারা না বোঝেন তাহলে কিন্তু কবরে যাওয়ার পরে জুলমতের খোড়া এক একজনের দিয়া হবে সাইডে কইরে। ও আমার উপস্থিতি, আপনারা যিনারা এখানে বসে আছেন, আমাদের এই ওয়াজটা যিনারা শুনতেছেন, শুনবেন একটু মন দিয়ে। কারণ হচ্ছে পরের জিনিস চুরি করে খাওয়া যাবে না। পরের জিনিস যদি চুরি করে খান তাহলে কিন্তু পেটে গ্যাস্ট্রিক হবে, মাথা ব্যথা হবে, গায়ে জ্বর আসবে। আর গায়ে যদি জ্বর আসে তাহলে কিন্তু বাড়ির বউটা কাছে থাকবে না। কারণ তোমার গা যদি গরম হয়ে যায় তাহলে কিন্তু এক লাফের প্রতি সতি পারবে না। কারণ ওর গা ঘেমে যাবে, এই জন্য তোমার কাছে শোবে না, তার মানে বউ কাছে থাকবে না। ও আমার সম্মানিত হাজিরিন, সুন্দর করে কথাটা কিন্তু শুনবেন। শরীরে ধরছে না, কান দিয়ে ধুঁয়ো বেরিয়ে যাচ্ছে। আমি হুজুর নিয়ে আসলাম, আমার দাদাদের গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে, সেই তাদের একটু আসা আসা ধোয়া মা করে দেবে। আর কনের নেইলে শাক চুরির কথা কবে গায়ে। ও আমার সম্মানিত হাজিরিন, আজকে এই ওয়াজ মাহফিলের আয়োজন যে লোক করিয়াছেন, যে লোকটা দাওয়াত আমার দিয়েছেন, মনে হয় তিনি একটু রাগরিত ভাব, মনে হয় একটু হালকা পাতলা রাগ হচ্ছে। আমি আপনার উদ্দেশ্যে বলছি আপনি রাখবেন না, আপনি রাখবেন না। তার কারণ এই সব দোয়া দুরুদ যদি আমি না দিই তাহলে বাচ্চা বাচ্চা গুড়িয়ে গুড়িয়ে ছেলে পেলে যারা আছেন তারা কিন্তু এই সবগুলো বুঝবে না। যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আবার চলে যায়। সম্মানিত হাজিরিন, আমার কথাটা ভালো করে শুনবেন। তার কারণ হচ্ছে চুরি করে খাওয়া গুনাহ, চুরি করে খাওয়া পাপ। চুরি করে যদি খান তাহলে কিন্তু আপনার মাথা ব্যথা হবে, গ্যাস্ট্রিক হবে, জ্বর হবে, এর থেকে কিন্তু নানান রকম ঝামেলা হবে। তাই আপনারা চুরি করে কোনো কিছু খাবেন না। নাকি বলছেন মরদম সাহেব? ঠিক। আমি তো ভালোভাবে বুঝতে পারছি আমার এই হাজিরিন যিনারা এখানে আছে এর মধ্যে মনে হয় একজন পাকিস্তানি লোক আছে। আর এই পাকিস্তানি লোকটা সবাই সাথে একবার করে বলে উঠলেন ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ, ঠিক হ্যাঁ। এই পাকিস্তানি লোকটার কারণে মনে হয় ওয়াজ আরো সই হইল। তবে চুরি করে খাবেন না, চুরি করে খাওয়া গুনাহ। আর যদি চুরি করে খান তাহলে দাঁতে ব্যথা হবে, মাথায় ব্যথা হবে, কানে খইলে হবে বেশি বেশি। চুরি করে খাবেন না। তা বাপু, আমি তো অনেকক্ষণ ধরে ওয়াজ শুনলাম, তুমি তো শুধু চুরির বক্তব্যই দেখছো, তা না কইও পাচ্ছি না কথাটা। তোমার ছেলে আমার বাবু ওই গাছের নারকল চুরি করে খেয়েছে। ওর বাবু চুরি করে না খালি তো খাবো কি করে? আপনি একটা ঠিক কথা বলিয়াছেন, আপনি একটা ঠিক কথা বলিয়াছেন। আমার ছেলে আপনার কাছে নারকেল চুরি করে খেয়েছেন, কিন্তু কথাটা আপনি বলেছেন বসে বসে, এই জন্য কথাটা সই হয়নি, পাকা হয়নি। আপনি যদি একটু কথাটা দাঁড়িয়ে বলেন তাহলে একটু সই হয়, পাকা হয়। শরীরে ধন্য না, আমি হুজুর নিয়ে আসলাম, আমার দাদির গ্যাস্ট্রিক ভালো হয়ে গেছে, এই জন্য ওয়াজ করে দোয়া করার জন্য। আর এখানে হুজুর ছিল সেটা মুসলিমের ডাব চুরি করলো, সেসব কথা আমার মিলাদের বাড়ি হবে। হুজুর, আমি আপনার কথাই শুনলাম। যাই হোক, আপনার ছেলে কিন্তু আমার ওই গাছের নারকেল চুরি করে খেয়েছে, তা আপনি কিন্তু এই বিচারটা করে দিয়েন। ধরা কি খেয়ে যায় নাকি? আজকে মিলাদে মনে হয় ধরা খেয়ে গেলি, মাংস তো মাংস, মনে হয় পিঠি কিছু পড়বে না রে। ও আমার সম্মানিত হাজিরিন, যে কথাই ছিলাম, যে কথা বলতেছিলাম, আমার ছেলে নাকি মুসলিমের গাছের থেকে নারকেল চুরি করে খেয়েছে। তবে চুরি করে খাওয়া হারাম, চুরি করে খাওয়া পাপ। চুরি করে খালি দাঁতে ব্যথা হয়, দাঁতে পোকা হয়। চুরি যদি করে খাওয়া হয় তাহলে পেটে ব্যথা হয়, পিঠ ব্যথা হয়, হাত পা ব্যথা হয়, বাতের ব্যথা হয়।
ও আমার হাজিরিন, আমার ছেলে আপনার গাছের থেকে নারকেল চুরি করে খেয়েছে, বড় অন্যায় করিয়াছে, বড় পাপ করিয়াছে। তবে কথা আমার এক কানে কানে রয়ে গিয়েছে, আমার কথাটা ভালো করে শুনবেন। আপনারা কেউ জানো দাঁতে খিল নেবেন না আর হাসবেন না। বরদম সাহেব, বিষয় হচ্ছে যে আপনি তো 3 পিস মাংসের জন্য আইলেন, দেখেন 3খান লাঠি পিঠি পরে পড়ে কিনা, সালামালা পিঠি পরে বেঁধেছেন। তো যদি বেঁধে না থাকেন তাহলে কিন্তু ওই পাঞ্জাবির তল দিয়ে পিঠির মধ্যে একটু ছালা ভরে নেবেন, নাইতে কিন্তু বলা যায় না। অবস্থা কিন্তু একটু খারাপের দিকে যাচ্ছে। যাই হোক, দেখি আমি এটা ঠিক করা যায় কিনা। সম্মানিত হাজিরিন, ঠিক আছে কিনা? ওর বাবু, কি ঠিক আছে? হুজুর, আমার বিচারটা কিন্তু আপনি করলেন না। আমি বুঝতে পারিছি এখানে যশোরের লোক যদি থেকে থাকে তাহলে মনে হয় আমার ওয়াজ করে শান্তি হবে না। কারণ হচ্ছে যে এই ওয়াজের কিছু কিছু গমর যশোরের লোকে জানে, ঝিনেদার লোকেও জানে, যার কারণে আমি মনে হয় শান্তি পাবো না। বিষয় হচ্ছে ওই যে আমার ছেলে তোমার গাছের তে বাবু নারকেল চুরি করে খেয়েছে। এটা বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, বড় নেড়া বাদিয়ে গিয়েছে। তবে সম্মানিত হাজিরিন, আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, আসলেই আপনারা কেউ চুরি করে কোনো কিছু খাবেন না, কিন্তু আমার ছেলে এখানে দেখা যাচ্ছে চুরি করে খেয়েছে। তা আমার ছেলে আপনার গাছের থেকে ওই দোমালা নারকেল না কচি ডাব না কাঁচা নারকেল না ঝুনো নারকেল খেয়েছে, সেটা আমাদেরকে একটু জানাবেন, আমাকে একটু জানাবেন। আর যদি সেটা না জানতে পারি তাহলে কিন্তু বিচার করে আপনাদের মাঝখানে আমি কিন্তু শান্তি পাবো না। আর যদি বিচারে ভুল হয়ে যায় তাহলে কিন্তু জুলমতের খোড়া আমি মরিয়া গেলে কিন্তু আল্লাহ আমার দিতে ভুলবে না। তাই তো বাপু, আমার গাছে মোট ছিল হইলো 4 খান, তার ভিতরে দোমালা, কচি ডাব আর ডাব ছিল এমনি, আর একটা ছিল ঝুনো নারকেল। ওই ঝুনো নারকেল খানিতে বাবু 4 নিয়ে আসবো। আমি বুঝতে পারিছি আপনি কি বলতে চাচ্ছেন। আপনার গাছে 4 নারকেলের খান ছিল, ওই 8টা দোমালা, আর একটা ডাব, আর একটা কচি ডাব, আর একটা ঝুনো নারকেল। আপনি তো নিজে মুখী বললেন যে আপনার গাছের থেকে ঝুনো নারকেল আমার ছেলে চুরি করে খেয়েছে। এবার আমি আপনাদের কথাটা বুঝিয়ে দিই, আপনারা ভালো করে কথাটা বুঝবেন। তার কারণ হচ্ছে এই কথাটা যদি আমি না বুঝাই তাহলে কিন্তু আপনাদের এই হিদায়তটা বাড়বে না। আর আপনাদের যদি এই হিদায়তটা আমি না দিয়ে যেতে পারি তাহলে কিন্তু আমি মরার পরে ওই পরে যখন যাব তখন কিন্তু জুলমতের খোড়ায় আল্লাহ আমার দিতে ভুলবে না। যার কারণে সত্যি কথাটা আজকে আপনাদেরকে বলিয়ে দিই, এই কথাটা আপনারা কিন্তু মেনে নেবেন। আপনি নিজেই মুখী বললেন আমার গাছের ঝুনো নারকেল আপনার ছেলে, মানে আমার ছেলে আপনার গাছের ঝুনো নারকেল পেড়ে খেয়েছে। এইবার আপনাদেরকে একটা গুরু দক্ষিণে দিয়ে যায়, ওই গুরু দক্ষিণাটা কিন্তু ভালো করে মাথায় ধরে রাখবেন। আবার বেতনটা শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই সব জিনিস চুরি করে খালি গুনায় আছে। পরের জিনিস চুরি করে যদি খান তাহলে গুনাহ আছে, যদি না কইয়াছে এ খান তাতেও গুনাহ হয়, যদি না কইয়াছে এ খান তাতেও গুনাহ হয়। কিন্তু ঝোনা খাইলে কোনো গুনাহ নাই। হাবা 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 হাবা। ওমর জেম সাহেব, আপনি বসেন গো, কারণ ওই হাবা 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 হবে না, ওইটা হবে না। ভালো করে আগে শিখবেন, তারপরে মিলা দিয়ে আসবেন। কথাটা মনে রাখবেন, ওই কথাটা হবে এরকম, মারহাবা 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 মারহাবা। আমি কষ্ট করে টাকা দিয়ে মিলাদ দিচ্ছি, মার হাবা হলে আমার দাদির জন্য হবে, ওই মুসলিমের ঝুনো নারকেলের জন্য মার হাবা হবে কা। যাই হোক মজ্জেম সাহেব, আমি বুঝতে পারিছি আমার নারকেলের বিচার আপনি করে দিয়েছেন কড়া আকারে। যাই হোক, নারকেলের জন্য বিচার হোক বা না হোক,
আমি তো মার হাবা তো পাইছি ওই নারকেলের জন্য। আপনি ভুল কথা কবেন না, ভুল কথা কবেন না। আপনি তুই ওখানে বই, কারণ আমি মরদম সাহেব নাই, আমি হলাম ইমাম সাহেব। কি কায়দায় হুজুরি বড় ছেলে বাঁচি নিল, হুজুরি ছোট ছেলে আমার কচু চুরি করিল, কথাটা কি তুলে ধরবো নাকি? ও একটা ঝুনো নাইকেলের জন্য মার হাবা পেয়ে গেল, কচুর কথাটা তুলেই ধরি, আমি যদি একটা মার হাবা পাই। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন যারা আপনারা এখানে এসেছেন, সামনের চাচা মনে হয় মনে মনে কিছু বলছেন, মনে মনে কিছু বলছেন। আমি কিন্তু মানুষের মুখ দেখে অনেক কিছু ভাব বুঝতে পারি, অনেক কিছু ভাব বুঝতে পারি, জানতে পারি। সামনের চাচা মনে হয় মনে মনে কিছু বললেন গো, সেটা ফুবড়িয়ে ডাইরেক্ট বলে ফেলবেন, তা না হলে কিন্তু আপনার সমস্যাটা আমি ঠিক করতে পারবো না। হুজুর, আপনি যেহেতু তো আমার মনের কথা ধরেই ফেলিয়েছেন, তাহলে আমি আর বলছি না, আমার ছোট ভাইয়ের কাছে শোনেন। ওই আপনার ছোট ভাই কিটা, আপনার ছোট ভাই কিটা? আমি তো তার ঠিক মতো চিনি নে, তার কোনোদিন দেখিনি। আল্লাহর রহমতে যদি আপনি একটু ওই আল্লাহর বান্দা হয়ে এই মজলিসের মধ্যে উঠে দাঁড়িয়ে হাতটা উঁচু করে যদি আমার একটু জানাইতেন, তাহলে মনে হয় আমার সুবিধে হইতো, সুবিধে হইতো। আপনি যখন তোর কথাটা শুনতেছেন তাহলে আমি কয়ে ফেলি। আমার ভাবি ঘরে পেছনে সব করে একটা কচু লাগালো, সেই কচু আপনার ছোট ছেলে মোটি তুলে এনে চলে গেছে। আমি 2 নাকতে রেখেছি, এর বিচারটা আপনি ভালো করে দেবেন। ও সম্মানিত হাজিরিন, ও সম্মানিত হাজিরিন, আপনি কাঁচা মারবেন না, কাঁচা মারবেন না। যদি কাঁচা মারেন তাহলে কিন্তু আমার ভয় করবে, ভয় করবে। কারণ আপনি যেভাবে কাঁচা মেরেছেন ওইভাবে যদি কাঁচা মারতে হয় তাহলে কিন্তু মানুষের সাথে গন্ডগোল করতে হয়। আপনি ওই কাঁচাটা খুলে ফেলেন, কাঁচাটা খুলে ফেলেন। আপনার কথা আমি সুন্দর করে শুনতে পারিছি আমার ছোট ছেলে। আপনি এইভাবে রাগৃত হবেন না, আপনি রাগৃত হবেন না। আপনি রাগ হলে কিন্তু আমার খুব ভয় করে, আমার খুব ভয় করে। আপনার গাছের, আপনার ঘরের পিছনের কচু আমার ছোট ছেলে চুরি করে এনেছে সব সব। মরদম সাহেব, মরদম সাহেব, তাহলে আমাদের বাড়ি ওই যে সেদিনকে মানকি কচু আর ওই যে মুরগি চামড়া চুমড়ি দিয়ে রেঁধে দিল, খেয়ে আসলাম, সেই কচু নাকি? মনে হয় ধরা খেয়েও যাতে পারি। এই দিকতে কাঁচা যেভাবে মেরেছে মারির মনে হয় অভাব হবে না, তাহলে পাবলিক আর একটু বুঝিয়ে দিই নাকি? কচু বড় স্বাদ লাগে, কচু বড় ভালো লাগে। কচু দিয়ে ভাত খালি পেটে পেট ক্লিয়ার হয়। মানকি কচু নাকি পেট ক্লিয়ার করে, তবে মানকি কচুতি যদি গাল ধরে তাহলে কিন্তু সমস্যা। মানকি কচু বেশি ভালো লাগে দেশি মুরগির মাংস দিয়ে, দেশি মুরগির চামড়া দিয়ে, দেশি মুরগির মাথা কইলে দিয়ে। তবে সেদিনকে মনে হয় খাইলাম, সেই কচুটা কিনা তা জানি নে, তা জানি নে। আমার ছোট ছেলে আপনার বাড়ির কচু তুলে এনেছে, এইটা কিন্তু আমার জানা ছিল না। আজকে এই ভরা মজলিসে আপনার যে কচুর কথা বললেন, এর জন্য আপনার ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। ও প্রিয় হাজিরিন, ও প্রিয় হাজিরিন, যে কথা আপনাদের বলতে চাচ্ছিলাম, যে কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম, তার কারণ হচ্ছে এই ওয়াজ মাহফিলে আপনারা যারাই আছেন হিদায়াত নিতে আছেন। দেখ দিদি, আমি টাকা খরচ করছি, আমি লোক দাওয়াত দিচ্ছি, আমার দাদির গ্যাস্ট্রিকের সমস্যা হলো, সেইটা দোয়া মাহফিল করার জন্য। কার নারকেল চুরি হলো, ঝুনো নারকেল, কার বোর কচু চুরি হলো, সেই সব বিচার মূল্য এখানে করে। আর একটা ফাউল কথা বললে মোল্লার কাল্লা ঠাবি দেবো। ও সম্মানিত হাজিরিন, ও প্রিয় উপস্থিতি, আমাদের এই সারা রাত্রির ওয়াজে, সারা ঘন্টার ওয়াজে কেউ কোনো ডিস্টার্ব করিনি, কেউ কোনো ডিস্টার্ব করিনি, যার কারণে মনটার মধ্যে খুব ভালো লাগলো। কিন্তু একটা দিক খুব খারাপ লাগলো। কবেন সেই দিকটা কোন দিক? এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো। আমার বড় ছেলে, আমার বড় ছেলে, আমার বড় ছেলেটা খুব ভালো গো, খুব ভালো গো। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। কিন্তু আমার মেজে ছেলেটা একটু চোর চোর ভাব আছে। মুসলিমের গাছের ছিন্ন নারকেল চুরি করে খেয়েছে।
তাতেও কোনো সমস্যা হয়নি, তাতেও কোনো সমস্যা হয়নি। কারণ ওই জিনিসটা আমি আমার ওয়াজের মধ্যে সেরে নিয়েছি, বাড়িওয়ালা সেটা বুঝতে পারিনি। কিন্তু ছোট ছেলেটা যে আখাম ডাবা দিয়েছে, এই জিনিসটা আমি খেম্বিয়ে সারি। তাই মর্জম আমি তোমার করছি, তুমি কিন্তু দৌড় মারার জন্য রেডি হয়ে যাবা। কারণ হচ্ছে তুমি কিন্তু 3 পিস মাংস খাতি চাইলে সেই 3 পিস মাংসর বদলে তোমার মনে হয় জুলমতের খড়া 3 কেন করে দিতে পারে, 3 বার করে 9 বার দিতে পারে। আর আমার যে কয়বার দেবে এইটা তো আমি নিজেই জানি নে। কারণ এই বাড়ি আমরা আইছি, যে বাড়ি আমরা দাওয়াত ওয়াজ করতে আইছি, এই ছেলে আমাদের দাওয়াত করেছিলেন যে হুজুর সাহেব আমার দাদির গ্যাস্ট্রিক ভালো হয়েছে, সেই উপলক্ষে আপনার দাওয়াত থাকলেও আপনি আমার বাড়ি এসে ওয়াজটা পড়িয়ে দেবেন, আমার দাদির গ্যাস্ট্রিক ভালো হয়ে গিয়েছে। আমরা সেই বাড়ি এসেছি গো। সেই ছেলেটার মনে হয় ভাব ভালো নাই, দেখলাম একটা বাস টানছিল, আমার মনে হয় ওই বাসটাই আমাকে দেবে। অতএব আমরা মনে হয় দৌড় মারার জন্য রেডি হওয়াটাই ভালো। সিয়ার একটু ভাগ করে রেখো। তো প্রিয় হাজিরিন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাউজবিল্লাহ নাউজবিল্লাহ নাউজবিল্লাহ। ইমাম সাহেব কই? এই ইমাম সাহেবের ধর। সন্ধ্যাবেলা বেগুন খেতে করতে গেলাম চুরি, বেগুন আমার হাতটা নিল ধরি।